আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম খুব সহজ নিয়মে হাতে মাখিয়ে ছোট মাছের তরকারি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটির সাথে থাকার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ নিয়মে এবং খুব সুন্দর একটি পদ্ধতি টিপস শেয়ার করে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই ছোট মাছগুলো কেটে নিতে পারেন। আর ছোট মাছগুলো কাটতে কিন্তু বিশেষ করে সময় অনেক লাগে। সেক্ষেত্রে কিন্তু কাঁচির সাহায্যে ছোট কেচির সাহায্যে কিন্তু আমরা খুব দ্রুত এবং খুব অল্প সময়ে কিন্তু মাছগুলো আর কি পরিষ্কার করে নিতে পারি। এতে করে কিন্তু মাছ থেকে যে পরিমাণের ময়লাটা থাকে এটা কিন্তু খুব সহজেই কেচির সাহায্যে বের করা যায় আর দ্রুত পরিষ্কার করে নেওয়া যায়। তো দেখুন, আমি সবগুলো মাছ কিন্তু আপনাদের সাথে পরিষ্কার করে শেয়ার করব। আমরা অনেকেই আছে ছোট মাছের মাথা ফেলে দিই, এতে করে কিন্তু মাছের মধ্যে যে প্রোটিনটা থাকে এবং মাছের চোখ কিন্তু আমাদের চোখের জ্যোতি বাড়াতে কিন্তু খুব সহায়তা করে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই আছি যে মাছ আর কি কাটার অলসতার কারণে কিন্তু মাছের মাথাটাই ফেলে দিই। এতে করে কিন্তু আমরা মাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন যেটা প্রোটিন ওটা কিন্তু আমরা পাবো না। আর ছোট মাছে কিন্তু খুব পরিমাণ ফলিক অ্যাসিড থাকে, এতে করে কিন্তু আমাদের দেহের অনেক ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। সেক্ষেত্রে কিন্তু ছোটো মাছ আমাদের অনেক দ্রুত সাহায্য করে। তো আমি কিন্তু এক এক করে সবগুলো মাছ কেটে নেব। তো দেখুন, আমার মাছগুলো প্রায় কাটা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি ধুয়ে তারপর অফ ক্যামেরায় নিয়ে আসছি। ছোটো মাছ যেগুলো দিয়ে রান্না করতে হবে, আসলে কিন্তু আমরা অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে থাকি। বিশেষ করে টমেটো কুচি করে তারপর ধনেপাতা, একটি ছোট আলু যদি দেওয়া যায়, বিশেষ করে ছোট মাছের ঝোল রান্নার ক্ষেত্রে সেটা কিন্তু আরও ভালো হয়। তো আমি কিন্তু এক এক করে টমেটো এবং পেঁয়াজ কুচি সবগুলো কিন্তু কেটে নেব। আজকে আমি এই রান্নাটা সম্পূর্ণভাবে হাতে মাখিয়ে রান্নাটা করব। সেজন্য আমি কাঁচামরিচগুলো কিন্তু ছোট ছোট করে আর কি কেটে নিচ্ছি। এতে করে কিন্তু এটা রান্নার সাথে খাওয়া হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু ছোটো মাছের রেসিপিতে ধনেপাতার পরিমাণটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু টেস্ট খুব ভালো আসবে। আমি অফ ক্যামেরার ছোট সাইজের একটি আলু কুচি করে কেটে নিয়েছি। দেখুন, আমার সবগুলো উপকরণ কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি রান্নাটা হাতে মাখিয়ে করে নেব। আর অফ ক্যামেরায় মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ছোট মাছ খেতে ভালোবাসে না, কিন্তু কি বলবো, অনেকেই ভালোবাসে, কিন্তু অলসতার কারণে কিন্তু ছোটো মাছগুলো খেতে চায় না আর কি। বিশেষ করে ছোটো মাছের তরকারিগুলো যে খেতে এতটাই টেস্টি হয়ে থাকে আর ভীষণ ভালো লাগে আর কি। আলাদা একটা টেস্ট কিন্তু আমাদের মুখের রুচিটাও কিন্তু এনে দেয়। সেক্ষেত্রে আমি বলবো ছোটো মাছ কিন্তু খুবই ভালো এবং খুবই টেস্টি হয়ে থাকে। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেস্ট। এখন সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে ছোটো মাছের রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিলাম কুচি করে রাখা আলুগুলো। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। টমেটো কুচি এবং প্রত্যেকটি উপকরণ ভালো করে একসাথে করে মিশিয়ে তারপর কিন্তু পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। আপনি যদি ঝোল বেশি রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণটা বুঝে শুনে কিন্তু পানিটা দিবেন। আর আমি যেহেতু ছোটো মাছের ঝোল রান্না করব, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশিই দিব। আর তরকারিটা বেশ ঝোলও হবে না, বেশ শুকনোও হবে না, একটু মাখামাখাই হবে। তো হাতে মাখিয়ে যেহেতু মাছ রান্নাটা করব, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা উপকরণ কিন্তু ভালো করে দিয়ে তারপর কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। যেহেতু আজকে আমি ছোটো মাছের ঝোল রান্না করব, সেক্ষেত্রে আমি ঝোলটা একটু রেখে নিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট এটাকে ভালো করে জাল করে নিব। এতে করে
তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাবো। আমার মাছগুলো প্রত্যেকটা মাছই কিন্তু ঝরঝরা হয়েছে, কারণ রান্নাটা আমি যখন করেছি তখন কিন্তু আমি নাড়াচাড়া করিনি, এভাবেই বসিয়ে রেখেছিলাম। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। ছোট্ট একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।